হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। তো আমাদের চ্যানেলে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা চলে এসেছি নবদ্বীপ। তো এখানে এসে দেখি গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা আছে। তো এখানে এসে আমরা 5 টাকা করে টিকিট কেটে সেখানে প্রবেশ করছি। ভেবেছিলাম কি হবে, জায়গাটায় কি আছে। তো প্রবেশ করার পর তো আমি পুরো অবাক যে এত সুন্দর দৃশ্য। আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। তো এখানে ছিল কৃষ্ণের পুরো লীলা, রামলীলা, এবং কৃষ্ণ ছোট থেকে বড় হয়েছে পুরো দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তো আমি এটা দেখার জন্য এসেছিলাম, বাট এসে তো এত সুন্দর দৃশ্য। তো আপনারা যদি কোনোদিনও গুপ্ত বৃন্দাবনে না এসে থাকেন তো অবশ্যই চলে আসুন নবদ্বীপের এই গুপ্ত বৃন্দাবন। তো এখানে কৃষ্ণ পুরো ছোটোবেলায় তার বাবা তাকে সমুদ্র নিয়ে এসেছিল পুরো বৃষ্টির মধ্যে, এবং কৃষ্ণ যে লীলা করত। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। তো আমাদের চ্যানেলে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা চলে এসেছি নবদ্বীপ। তো এখানে এসে দেখি গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা আছে। তো এখানে এসে আমরা 5 টাকা করে টিকিট কেটে সেখানে প্রবেশ করছি। ভেবেছিলাম কি হবে, জায়গাটায় কি আছে। তো প্রবেশ করার পর তো আমি পুরো অবাক যে এত সুন্দর দৃশ্য। আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। তো এখানে ছিল কৃষ্ণের পুরো লীলা, রামলীলা, এবং কৃষ্ণ ছোট থেকে বড় হয়েছে পুরো দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তো আমি এটা দেখার জন্য এসেছিলাম, বাট এসে তো এত সুন্দর দৃশ্য। তো আপনারা যদি কোনোদিনও গুপ্ত বৃন্দাবনে না এসে থাকেন তো অবশ্যই চলে আসুন নবদ্বীপের এই গুপ্ত বৃন্দাবন। তো এখানে কৃষ্ণ পুরো ছোটোবেলায় তার বাবা তাকে সমুদ্র নিয়ে এসেছিল পুরো বৃষ্টির মধ্যে, এবং কৃষ্ণ